কিন্তু কোরআনের কথা বলার কারণে, কোরআনের আইন দেশে বাস্তবায়ন হোক, এটা চাওয়ার কারণে জালেম শেখ হাসিনা তাকে আর বাঁচতে দিল না। 13টি বছর জেলখানাতে আবদ্ধ রেখে অমানবিক নির্যাতন তাকে করা হয়েছে। শুধু তাই নয়, এখন তার 13 বছর যখন পূর্ণ হয়ে গেছে, দেখলো ফাঁসির রায় তাকে আর আটকানো যায় না। সর্বপ্রথম যখন ট্রাইব্যুনাল গঠন করার পরে আল্লামা সাঈদী রায় দিলেন বিচারপতি নিজামুল হক নাসিম। উনি রায় লিখলেন, সাঈদী সাহেবের যে প্রাপ্য, ওনার তো অপরাধ নেই, কিন্তু এনাদের ভাবে এনারা জোর করে যে সাজা উপস্থাপন করেছে, সেই সাজা অনুযায়ী ওনার রায় হয় 2 বছর জেল। অটোমেটিক ভাবে ওই সময় দেখা গেল যে 2 বছরের একজনের জেল হয়, অটোমেটিক ওই সময় 4 বছর জেল খাটা হয়ে গেছে। এই রায়টা যখন শেখ হাসিনার দরবারে পৌঁছে গেল কোনো ভবনে, উনি দেখলেন না, সাঈদী সাহেবকে যদি ছেড়ে দেওয়া হয় আমার ক্ষমতা আর টিকবে না। কি করা হবে? তাকে ফাঁসির রায় দিতে হবে। বিচারপতি চেঞ্জ করে, ট্রাইব্যুনাল চেঞ্জ করে, এরপরে বিচারপতি চাঁপাইনবাবগঞ্জের বাড়ি ফজলে রাব্বি চৌধুরীকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে বলছে, তোমাকে ফাঁসির রায় দিতে হবে, এতে যা যা করা সব করো। এরপরে তাকে রায় দেওয়া হলো। অবশ্যই আপনাদের মনে আছে 2013 সালের 28শে ফেব্রুয়ারি রায় দেওয়া হলো, একজন কোরআনের পাখি, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা কম, কিন্তু একজন মানুষ যখন কোরআনের প্রতি ভালোবাসা থাকে, তার প্রতি মানুষের ভালোবাসা বলেন বেড়ে যায় না কমে যায়? তার ফাঁসির রায় শোনার পরে প্রায় 150 অধিক মানুষ জীবন দিল। বন্দুকের সামনে দাঁড়িয়েছিল, তারা ভয় করে নাই। আজকে দেখেন আল্লামা সাঈদী মারা যাওয়ার পর চলে গেছে, এখন এমন আলেম আছে যে ওনাদের রায় হোক বা মারা যাওয়ার পর এরকম রাস্তায় মানুষ দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। কারণ যিনি 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছেন, যার কথা শুনে 1000 উপরে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, অনেক বেনামাজি নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে তারা, এবং অনেক আল্লামা সাঈদীর ছাত্র যার তাফসীর শুনে যারা কোরআনের ময়দানে কথা বলার সৌভাগ্য হয়েছে। অথচ দেখা যায় অনেকে, আজকে একটা সাঈদী সাহেবের একটা অনুষ্ঠান, দোয়ার মাহফিল অনেক আগেই বলা হয়েছে, অনেকে এখনো আসেনি। দুঃখজনক বিষয় যে আমাদের আরো আগে আসা উচিত ছিল। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লামা সাঈদী যখন জেলখানায় আবদ্ধ ছিলেন, আবদ্ধ থাকা অবস্থায় পরিবারের সাথে জেলখানায় দেখা করার কিছু সুযোগ পাওয়া যায়। পরিবারের সদস্য সাক্ষাৎ করেছে, ওনার ছেলেরা প্রতি মাসে 1 বার বা 2 বার সময় পেয়েছে দেখা করার জন্য। দেশ স্বাধীনের পরে 5ই আগস্ট যখন দেশটা স্বাধীন হয়ে গেল, স্বাধীনের পরে আমরা তখন শেরপুর থেকে ওলামা কেরাম পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়ে আল্লামা সাঈদীর কবরে জিয়ারত করার পরে ওনার বড় ছিলেন, বর্তমানে যিনি আছেন 2 নাম্বার শামীম বিন সাঈদীর সাথে আমাদের দেখা হলো। তা আমরা বললাম, ভাই আপনার আব্বার জীবন দশায় তো অনেক কথা আপনারা বলেছেন, আমরা জানতে চাই আপনার আব্বার জীবনে কোনো শেষ আশা ছিল কিনা। শামীম সাঈদী বলছে, ভাই কি বলবো, দুঃখের কথা, বাবার কথা বলতে গেলে চোখ দিয়ে পানিগুলো চরচর করে পড়ে। আমার আব্বা দুনিয়াতে কোনো আশা চায় নাই, দুনিয়ার কোনো চাওয়া তার ছিল না। তার 2টা শেষ জীবন ইচ্ছা ছিল। একটা হলো আমার আব্বা বলছে যে জালেম হাসিনা তো আমাকে মুক্তি দিবে না, কিন্তু যদি দেয় আমার মনে চায় আমি কোরআনের ময়দানে 50টি বছর খেদমত করেছি, আমার মনে চায় আর একটা বার কোরআনের ময়দানে কথা বলবো, এটা আমার জীবনের শেষ ইচ্ছা। কিন্তু জালেম পূরণ করতে দেয় নাই। 2 নাম্বার কি ইচ্ছা? শামীম সাঈদী যখন বলছে, আমরা তার চোখের দিকে তাকাই দেখলাম তার চোখ ডজর মানে পানিগুলো পড়তেছে, গালগুলো ভিজে যায়, দাড়িগুলো ভিজে যাচ্ছে। আমরা যারা উপস্থিত ছিলাম প্রায় 100 জনের মতো মানুষ, আমাদের কারো চোখে পানি আমরা আটকে রাখতে পারলাম না। বলছে, ভাই 2 নাম্বার আশা ছিল, আমার আব্বা বলেছিল যে আমি সারাটা জীবন খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই মাদ্রাসার মসজিদের পাশে যেন আমার কবরটা হয়। অথচ জালেমরা আল্লামা সাঈদীর জানাজাটা পর্যন্ত ঠিক মতো করতে দেয় নাই, খুলনা তো মাটি দিতে দেয় নাই, পিরোজপুরে দেওয়া হয়েছে, তা অনেক কষ্ট করে নিজের সন্তান জানাজা যাবে, তা অনেকগুলো বাধা পেয়ে তাকে যেতে হয়েছে। দেখেন, আল্লামা সাঈদীকে বিদায় করার 1টা বছর পার হয় নাই, তার আগে হাসিনা, এই জালেম হাসিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কাজী আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের এই পরিণত হবে। বর্তমানে যারা বলতেছে তাদের এর চাইতে বেশি ভয়াবহ হবে। ভাইরা আমার, 2 নাম্বার কথা হলো আল্লামা সাঈদীকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা ওই সময় দোয়া করেছি যে আল্লাহ আমাদের জন্য একটু আপাতত হাসিনা চলে গেলে মোটামুটি দেশটা শান্ত হবে। আমরা অনেক হুজুরা বারবার দোয়া করেছি,
কিন্তু দেখা গেল দোয়ার কোনো সফলতা আসে না, দোয়া কবুল হচ্ছে না। আমাদের অনেকে বলছে, হুজুর কি দোয়া করেন, দোয়া তো 100 নাই, দোয়া তো কবুল হয় না। তা আসলে আমরা দোয়া করেছি হাসিনা বিদায় হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইছে না শুধু হাসিনা না, ওর 14 গোষ্ঠীকে বিদায় করেছে। কি বলেন, ঠিক কিনা? আজকে আল্লামা সাঈদী পিরোজপুর ফাউন্ডেশনে পিরোজপুরের জমিনে ঘুমায় আছে। আল্লামা সাঈদীর ওখানে সূর্য ডোবা থেকে শুরু করে সূর্য উত্থান শুরু করে ডোবা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে দোয়া করার জন্য মানুষ তার ওখানে কবরে যায়, দোয়া করার জন্য যায়। অথচ গোপালগঞ্জের শয়তান বঙ্গবন্ধু ঘুমায় আছে, ওর কবরে কুত্তা পেশাব করার জন্য যায় না। কি বলেন, ঠিক কিনা? ওইরকম ভাবে হাসিনা যদি মারা যায়, এই লোকটা মারা যাওয়ার পরে তার জানাতে তো লোক খুঁজে পাওয়া যাবে না। আপনি অবশ্যই শুনেছেন যে হাসিনা নাকি ক্যান্সার হয়েছে। আচ্ছা, ক্যান্সারে যদি মারা যায়, ক্যান্সারে নাই কোনো অ্যান্সার, বর্তমানে ভারতে আছে। আর এই মোদি যদি জানাজা করে, বলেন তো কোন জান্নাতটা পাবে? জান্নাত পাওয়া যাবে আশা করা যায়? ওর জন্য মোদি যথেষ্ট। কি বলেন? এই জন্য আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আমরা আজকে দোয়া করব আল্লামা সাঈদীর জন্য। বিশেষ করে আমাদের এই 24 আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, রংপুরে আবু সাঈদ থেকে মুক্ত পর্যন্ত, এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমিরে জামাত ছিলেন, সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।